এমন অপূর্ব রূপ দেখলাম সুরধনী গঙ্গার কূলে। আহা, দেখলাম আজানো লম্বিত দুটি বাহু উত্তোলন করে এক অপূর্ব রূপের শোভা বিস্তার করে দাঁড়িয়ে আছে। আমার গৌরহরি তো অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। মহাপ্রভুর অঙ্গের যে বরণটা এত উজ্জ্বল ছিল, সোনাকে অনলে পুড়িয়ে খাদমুক্ত করা হয়, খাদমুক্ত স্বর্ণের একটা রং হয়, সেই খাদমুক্ত স্বর্ণের বরণের কোটি কোটি উজ্জ্বল ছিল আমার গৌরের বরণ। এত সৌন্দর্য ছিল মহাপ্রভু। শুধু এই অঙ্গকান্তি সুন্দর ছিল তা নয়, তার যে দেহের গঠনই অনেক লম্বা ছিল। আমরা তো যে যত লম্বা হই, হস্তে 3.5 হাত, মহাপ্রভু তো 3.5 হাত ছিল না, 4 হস্ত ছিল। 4 হস্ত ছিলেন মহাপ্রভু। আজানো লম্বিত বাহুদয় ছিল। যখন হস্ত উত্তোলন করতো, এই যে গৌরাঙ্গের বাহুদয়, আমরা যে যত লম্বা হই আমাদের এই বাহুটা, হস্তটা হাঁটুর নিচে পড়ে না, হাঁটুটা ছুতে গেলে বাঁকা হতে হয় আমাদের, কিন্তু মহাপ্রভুর হস্তটা হাঁটুর নিচে পড়ত। এমন সৌন্দর্যের অধিকারী প্রভু ছিল। আমার গৌরের অঙ্গে 32টি সুলক্ষণ ছিল। সপ্ত রক্ত সপ্ত দীর্ঘস্বর উন্নত তিরস, 32টি লক্ষণ। যেমন নয়ন দুটি এত রক্তিম ছিল, লাল বর্ণ, যেন প্রস্ফুটিত যে কমল, কমল মানে পদ্ম, সেই পদ্মের ন্যায় ছিল দুটি নয়ন যুগল, অনেক রক্তিম। যেমন নেত্র প্রান্ত, করতল, পদতল, উষ্ঠধর, অনেক রক্তিম ছিল। এগুলো মহাপুরুষদের লক্ষণ। এমন 32টি সুলক্ষণ ছিল আমার গৌরাঙ্গের অঙ্গে। 32টি। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর অঙ্গে এই কিছু কিছু লক্ষণগুলো দেখা যায়। এখনো কত কত ভাগ্যবতীর ভাগ্যজনের এই সুলক্ষণগুলো, সবগুলো নয়, দেখা যায় কিছু কিছু লক্ষণ। তাহলে এমনই সৌন্দর্যের অধিকারী আমার গৌরহরি। নাগরী ডেকে ডেকে বলছে, সজনী রে, আহা, এমনই অপূর্ব ও সৌন্দর্যের অধিকারী মানুষ আমি দেখলাম, ভুলিতেই পারছি না। ও তো ভোলার নয় রে। ভাগ্যগুণে যারাই দেখে ওই চরণে সকলই তারা বিকায়ে দেয়। সকল কিছু তাদের বলতে আর সংসারে কিছু রাখে না। যেমন দিয়েছিল রঘুনাথ দাস, সকল ঐশ্বর্য ত্যাগ করেছিল গৌরকে পাওয়ার জন্য। সকল রাজত্ব, বিত্ত, বৈভব, সকল কিছুই পরিহার করেছিল রঘুনাথ দাস। গৌরকে না দেখে, গৌরের কথা শুনতে শুনতে, যে গৌরাঙ্গের মহিমার কথা, রূপের কথা শুনতে শুনতে সকল কিছু বিকায়ে দিয়েছিল। রঘুনাথ দাস ছোটবেলা হতে মায়ের সঙ্গে গ্রামে ভাগবত পাঠ হতো, যেত, ওই গৌর কথা আস্বাদন করত। যখন যৌবন প্রাপ্ত হলো, মনে বড় স্বাদ জাগলো। এতদিন যার কথা শুনেছি রে, যার কথাতে এত মধু ঝরে, না জানি দেখতে সে কত মধুময়, যার কথাতে এত হৃদয়ে শান্তি লাগে, না জানি দেখিতে সে কত শান্তিময়। দেখার বড় স্বাদ জাগলো, লালসা জাগলো রঘুনাথের প্রাণে। গৌরকে দেখার লালসা নিয়ে একদিন গভীর রজনীতে স্ত্রী, সংসার, রাজত্ব ত্যাগ করে ঘরের বাহির হলো, চলে গেল। রাধে কুড়িয়ে কুড়িয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছে দাঁড়ে দাঁড়ে রঘুনাথ। রাধে পরিসমাপ্তিকালে মহাপ্রভুর সঙ্গে রঘুনাথের সাক্ষাৎ হয়। সেটা শেষ জীবনে। মহাপ্রভু রঘুনাথকে বলেছিল, ভক্তরে, সারা জনম পথে পথে দাঁড়ে দাঁড়ে
কত কেঁদেছিস দৈন্যতা নিয়ে। হে ভক্ত, জীবনের শেষের বেলায় দাঁড়ায়, অন্তিম ক্রান্তি লগ্নে দাঁড়ায় তোর মনে যদি কোনো আশা থাকে, বাসনা থাকে, আমায় শুধাইতে পারিস, তোর মনোবাঞ্ছা পূর্ণ করব। যখনই বলল তোর মনের কোনো আকাঙ্ক্ষা আমার কাছে শুধাইতে পারিস, রঘুনাথ দৈন্যতা নিয়ে বলল, ঠাকুর এ জীবনে তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই। কারণ যারা নিষ্কিঞ্চন ভক্ত, ঊর্ধ্বগামী ভক্ত, তাদের ভগবানের কাছে কোনো কিছুরই চাওয়ার থাকে না। এ সংসারে তারা কোনো কিছুই চায় না। এমনকি জগতে 5 প্রকার মুক্তি আছে, মুক্তি পর্যন্ত তারা চায় না। কারণ ভক্তের তো এক শ্রেণী না। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 4 শ্রেণী ভক্তের কথা বলে গেছে, যে চতুর্বিধা ভজন্তি মাংজনা সুকৃতি না অর্জন আত্মজিজ্ঞাসনধার্থী জ্ঞানীচ ভরৎস। 4 স্তরে ভক্তরা সংসারে আমার আরাধনা করে, ভজনা করে, যতনা করে, জপনা করে। 4 শ্রেণী ভক্ত। এই মধুময় বৃন্দাবনে যারাই সারাদিন সঙ্গ করলেন, সঙ্গ করলাম আমরা, এখানেও কিন্তু এক শ্রেণী ভক্ত ছিল না, এখানেও 4 শ্রেণী ভক্ত ছিল। এক একজন এক একটা ভাবনা নিয়ে বৃন্দাবনে আমরা উপনীত হয়েছিলাম। তাহলে হরে কৃষ্ণ, যে চতুর্বিধা 4 শ্রেণী ভক্ত, কি কি ভক্ত? আর্ত শ্রেণী ভক্ত, অর্থার্থী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে বললেন উৎকৃষ্ট ভক্ত হলো জ্ঞানী ভক্ত, যাদের জীবনে আমার কাছে চাওয়ার মতো কিছু থাকে না, সংসারে কোনো কিছু চায় না তারা। কারণ তারা চায় মুক্ত হতে, আবদ্ধ নয়। তারা চায় মুক্ত হতে। কারণ যত চাওয়া তত কিন্তু আবদ্ধ হওয়া, আর যত ছেড়ে দিতে পারবে তত মুক্তি পথের সন্ধান মিলবে, মুক্ত হবার সন্ধান মিলবে। তাহলে ওই জ্ঞানী ভক্ত যারা, তাদের চাওয়া থাকে না এবং 5 প্রকার মুক্তিও চায় না। যে সাজুজ্য, শালুক্য, সারূপ্য, সামীপ্য, শাষ্টি, 5 প্রকার মুক্তি আছে। সাজুজ্য কি? ভগবানের সঙ্গে যুক্ত হবার বাসনা, এটা তারা চায় না। শালুক্য ভগবানের লোকে বাস করার বাসনা, এই আশাটাও তারা করে না। এই 5 প্রকার মুক্তি তারা ভগবানের কাছে আশা করে না। তাদের হৃদয়ে একটা আকাঙ্ক্ষা বাসনায় থাকে, হে প্রভু তুমি যেখানে যেভাবে রাখো না কেন, সুখে রাখো, দুঃখে রাখো, ভালো কিংবা মন্দে রাখো, আলোতে কিংবা আধারে রাখো, গৃহে কিংবা বনে রাখো, যেখানে যেভাবে রাখো না কেন, সদাই তোমার ভক্ত সঙ্গ ধরে যেন তোমার নাম প্রেম বন্যায় ভাসিতে পারে। তোর মনে যদি কোনো বাসনা থাকে আমায় শুধাইতে পারিস। রঘুনাথ কেঁদে বলল, প্রভু আমার এই জীবনে তোমার কাছে চাওয়ার মতো কোনো কিছু নেই। কি ধন চাইবো বলো প্রভু, জীবনে না চাইতে তুমি কৃপা করে, করুণা করে এই জগতের মহা অমূল্য ধন প্রেম ভক্তি আমায় দান করেছ। অমূল্য ধন, যে ধন মূল্য দিয়ে কেনা যায় না। সকল ধনেরই মূল্যায়ন হয় বাবা, মূল্য দিয়ে কেনা যায়, কিন্তু এই ধনটা জীবনে মূল্য দিয়ে ক্রয় হয় না। কি ধন চাইবো বলো ঠাকুর, এই অমূল্য ধন কৃষ্ণ প্রেম ভক্তি তুমি কৃপা করে দান করেছ। এ জীবনে তোমার কাছে আর চাওয়ার মতো কিছু নেই। তবে শুনতে যখন চাইলে আমার এই জীবনে শেষের বেলায় দাঁড়ায়, এই জীবনের ক্রান্তি লগ্নে দাঁড়ায়
আমার হৃদয়ের একটা নিবেদন তোমার চরণে রেখে যাই। শোনো প্রেমময়, আমার প্রাণের এই নিবেদন, যখন আমার প্রাণ পাখি বিদায় নেবে রে, প্রাণ পাখি বিদায় নিবে, এই খাঁচার পাখি যখন চিরকাল জনমের তরে উড়ে যাবে, উড়ে যাবে রে। প্রভু তুমি আমায় কথা দাও, আমার যাবার বেলায় বিদায় কালে তুমি কৃপা করে আমার সামনে এসে দাঁড়াইবে। যে রূপে পাগল হয়ে আমি ঘরে ছেড়েছিলাম, ঘরে ছেড়েছিলাম, যে রূপে দেখার লালসা নিয়ে, লালসা নিয়ে আমি চিরকাল জনমের মতো সকলে ত্যায্য করেছিলাম, গৌরী তুমি আমায় কথা দাও, আমার মহাকালের যাত্রা বেলায় বিদায় কালে যেন তোমার এই রবি দেখিতে দেখিতে গৌর চির বিদায় দিতে পারি। প্রভু যেন তোমার এই রূপ, যেন তোমার ওই রূপ দেখে হে প্রভু বিদায়, চির বিদায় নিতে চির বিদায় নিতে পারি। ও প্রভু হে, হে বান্ধবী তুমি কৃপা করে ওরে তুমি কৃপা করে না, ওরে তুমি করুণা করে আমায় দেখা দিও। আমার মহাকালের যাত্রা বেলা যেন তোমায় দেখিতে দেখিতে চির বিদায় নিতে পারি, পারি রে। ও তুমি কৃপা করে প্রভু করুণা
আমি যেতে পারি প্রভু হে ও গবু এ প্রাণের এই নিবেদন এ প্রাণের এই আমরা তোমায় জানায়ে গেলাম ওই রূপ দেখিতে দেখিতে যেন চির বিদায় নিতে বিদায় নিতে পারি এ প্রাণের এই বিদায় কালে ওই রূপ দেখিতে দেখিতে যেন আমরা চিরবিদায় যেন চির বিদায় নিতে নিতে পারি গৌরে আমাদের শেষের দিনের কথা জানো ও বান্ধবে তোমার মনে থাকে আমাদের শেষে দিনের কথা যেন তোমার মনে থাকে ও প্রভু সেদিন তুমি তুমি ওরে আমরা পাপী বললে ফেলে দিও না রে আমাদের শেষের দিনের কথা
শেষের কথা জান ও গৌর আমরা অভাজনে বলে এই জগতে আমরা অধম বলে আমাদের তুমি ফেলে দিও না, তুমি কৃপা করে আমাদের অঙ্গে নিও। আমাদের শেষে দিনের কথা যেন তোমার মনে থাকে রে। সংসারে যারা দেখলাম রে রবি দেখে আমার মনে হলো কি জানিস ও নাগরী ও গোড়াই সুধা জন আমার গোড়া মুখে গোড়া মুখের হাসি ও গারায়ে সুধা জন ওরে গোরা মুখে হাসি নিরক্ষিতে ওই গোড়া রূপ হৃদয়ে রইল বসি নিরক্ষিতে গোরা রূপ হৃদয়ে রইল খুশি কত হাসি নয় যেন কত সুধাই ঝরে ওরে হাসি বদনে যেন কত সুধা সুধা বাবা ঝরে ওরে আমার গৌরাঙ্গের ওই বদল শশী হতে হাসি নয় যেন কত সুধা ঝরে আমার গৌরাঙ্গের বদন শশী হতে হাসি নাই যেন কত সুধা ঝরে ওরে গৌরের ওই বদন শশী হতে যেন কত সুধা ঝরে ঝরে পড়িছে রে বদন শশী হতে বাবা যেন পড়িছে বদন শশী হইতে ওরে হাসি নাই যেন সুধা কত সুধা ঝরে সজনী রে দেখলাম ও গোড়ায় সুধা যেন গোড়া মুখের হাসি। প্রভু যখন হাসিতেছে দেখে মনে হচ্ছে যে হাসি নয়, কতই সুধা ঝরে ঝরে পড়ছে। গৌরাঙ্গের বদন শশী হতে, শশী মানে চাঁদ, আমার গৌর ওই বদন চন্দ্র হতে কত সুধা ঝরে ঝরে পড়ছে। বাহ, এমনই অপূর্ব গৌরীর রূপ। নাগরী ডেকে বলছে, সজনী রে, ওই রূপের সঙ্গে তো জগতের কোনো কিছুরই তুলনা দেওয়া যায় না। তবু আমার প্রাণে ইচ্ছা জাগলো, তুলনা হোক বা না হোক, জগতের একটি বস্তুর সঙ্গে
আমি আমার গৌরাঙ্গ রূপের তুলনা করিতে চাই। কিসের সঙ্গে তুলনা করব? আমি তুলনা করিতে চাই গৌরাঙ্গ নয়ন যুগলের। কিসের সঙ্গে? নাগরী ডেকে বললেন, সজনী রে, গৌর নয়নের সঙ্গে তুলনা করিতে চাই সোন কুসুমের সঙ্গে। সোন কুসুম দেখেছেন আপনারা? যাকে সোন ফুল বলে, যার আরেকটা নাম আছে। সোন ফুলের আরেকটা নাম হলো পদ্ম ফুল, যাকে বলে রক্তিম পদ্ম। শ্বেত পদ্ম আছে, রক্তিম পদ্ম আছে। জয় রাধে। বললেন সেই কুসুমের সঙ্গে গৌর নয়ন যুগলের তুলনা করব। পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছে, হবে না রে, কারণ কুসুম যখন প্রস্ফুটিত হয় সরোবরে, দেখিতে সৌন্দর্যময়, শোভাময়। এর সৌন্দর্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে যায়, মলিন হয়ে যায় কুসুম। কিন্তু আমার গোরা রূপ তো কখনো মলিন হয় না। আমার গোরা রূপ কি মলিন হয়? কখনোই না। মহাজন বললেন, গোরা রূপে কি হয় জানো? আমার গোরা রূপের দিন দিন প্রভা বেড়ে যায় রে। ও তার দিন দিন প্রভা বেড়ে যায় রে। ও তার দিন দিন প্রভা ওরে মলিন হওয়া দূরে কথা প্রভা